নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙার কারণ। রাত যখন অনেক গভীর, চারপাশ নিঃশব্দ, বাইরে কোনো শব্দ নেই, পাখির ডাকও থেমে গেছে, ঘরের ভেতর আলো নিভু নিভু, ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে। সময় তখন ভোর ৩টার একটু পর হঠাৎ করে চোখ খুলে গেল আপনার। কোনো শব্দ নেই, কেউ আপনাকে ডাকেনি, কোনো ভয়ও নেই, তবুও ঘুম আর ফিরে এলো না। শরীর শুয়ে আছে, কিন্তু মন জেগে উঠেছে। বুকের ভিতর এক অদ্ভুত অনুভূতি, না আনন্দ না অশান্তি, একটা গভীর নীরবতা। মনে হলো এই জাগরণ সাধারণ নয়। চারপাশে তাকালেন, সব কিছু আগের মতোই, তবুও মনের ভিতর একটা প্রশ্ন বারবার ঘুরছে, কেন এই সময় ঘুম ভাঙল? এটা কি তবে শরীরের সমস্যা, নাকি মনের খেলা, নাকি এর পিছনে আছে কোনো গভীর ইঙ্গিত? শাস্ত্র বলে এই সময় খুব বিশেষ, ভোর ৩টা থেকে ৫টার মধ্যে। এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময় পৃথিবী ঘুমিয়ে থাকে, কিন্তু প্রকৃতি জেগে ওঠে। বাতাস স্থির, মন পরিষ্কার। এই সময় মনের কোলাহল কমে যায়, চিন্তার ভিড় আস্তে আস্তে সরে যায়। এই মুহূর্তে মানুষ নিজের ভেতর সবচেয়ে স্পষ্টভাবে তাকাতে পারে। শাস্ত্র মতে এই সময় আত্মা সবচেয়ে সচেতন থাকে, ভগবানের শক্তি সব থেকে কাছে আসে। তাই বহু সাধক এই সময় ঘুম থেকে উঠে ধ্যানে বসেন, মন্ত্র জপ করেন, নীরবে প্রার্থনা করেন, কারণ এই সময় প্রার্থনার শক্তি বহু গুণ বেড়ে যায়। যাদের বিনা কারণে ঘুম ভাঙে, তারা হঠাৎ করে জেগে ওঠে না। অনেক সময় এটা ইঙ্গিত দেয় জীবনের এক নতুন অধ্যায় খুলতে চলেছে। হয়তো দীর্ঘদিনের কষ্ট শেষের পথে, হয়তো মনের ভেতর যে প্রশ্ন অনেক দিন ধরে জমেছিল তার উত্তর আসতে চলেছে। অনেকেই লক্ষ্য করেছেন এই সময় ঘুম ভাঙার পর মন খুব শান্ত থাকে। অকারণ ভয় নেই, বরং স্থিরতা। এই স্থিরতাই ইঙ্গিত দেয় ভেতরের শক্তি জেগে উঠেছে আপনার। তাই শাস্ত্র বলে ঘুম ভাঙলে অবহেলা করা উচিত নয়। চুপচাপ উঠে বসুন, চোখ দুটো বন্ধ করুন, কিছুক্ষণ গভীর শ্বাস নিন, মনের ভেতর শান্তভাবে তাকান। হয়তো কোনো বার্তা আপনার জন্যই আসছে। সব সংকেত একদিনে বোঝা যায় না, কিন্তু এই জাগরণ কিছু বলছে। শুনতে হলে মন খুলতে হবে। এই রহস্য আরও গভীর, এর অর্থ আরও বিস্তৃত। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। পরের ভিডিওটি আসছি খুব শীঘ্রই। নমস্কার।